আজকে একটা সেই মানে কি বলবো স্পেশাল গান, যেটা কিনা আমি আমার কন্ট্রোভার্সি ভিডিওর ক্ষেত্রে খুব ব্যবহার করেছি। আজকে আরও একবার ব্যবহার করতে চলেছি। গানটা হলো ঝুঠ বলে কৌয়া কাটে, কালে কৌয়ে সে ডরিও। এটা তো গানের লাইন, আর আমি কি করতাম? ঝুঠ বলে সুতো পা কাটে, কালা বলতে পারবো না, ফর্সা সুতো পা সে ডরিও, मैं भांडा फोड़ दूंगी तुम देखते रहियो, मैं भांडा फोड़ दूंगी तुम देखते रहियो। হ্যাঁ, আজকে একটা বিষয় তোমাদের সামনে খোলাসা করতে চলেছি। খোলাসা বলবো না, মানে মিথ্যে বলেছে, এমন জলজ্যান্ত মিথ্যে বলেছে, তো সেটা নিয়ে না বলে পারবো না, তো সেটাই বলতে আসলাম। তো তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। মধুমিতাদি কমেন্টে লিখেছো যে ধীরে ধীরে ছন্দে ফিরছো। ফিরতে তো হবেই, ফিরতে তো হবেই। আবেগ এতটা সস্তা নয় যে যেখানে সেখানে আমি ওয়েস্ট করে দেবো। যা করে ফেলেছি নিজের অজান্তে করে ফেলেছি। যখন জেনেছি তখন 1 সেকেন্ড টাইম নিইনি নিজেকে গুটিয়ে নেওয়ার। নিজেকে গুটিয়ে নিতে 1 সেকেন্ড সময় নেইনি। নিজেকে গুটিয়ে নিয়েছি, কিন্তু সেই যে রেশটা সেটা কাটতে একটু বেশ অনেক দিন সময় লাগলো আমার। তবে ফিরে এসেছি, আবার ট্র্যাকে ফিরে এসেছি। তো প্রথমে যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে বিপদ। বিপদ কখন কার দুয়ারে টোকা দেয় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আজকে আমার সাথে এমন একটা আকস্মিক দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য মানে মানুষে কি বলবে, আমি সারা জীবন এই ঘটনাটাকে মনে রাখবো যে আমাকে মানুষের কাছে আর্থিক সাহায্য চাইতে হয়েছে। এটা আমি মনে রাখবো। কে কি বললো না বললো, মনে রাখলো না ভুলে গেল, কটাক্ষ করে বললো না কি করে বললো, সেটা আমার পরের কথা। আমার নিজেরই আগে মনে পড়ে যে হ্যাঁ, আমাকে এরকম চাইতে হয়েছিল। তো যারা যারা খিল্লি করেছিল তাদের কথা তো ছেড়েই দাও। আমি শুধু ভাবি একটাই কথা, যে মানুষ মনে রাখে না যে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম পরিস্থিতি আসতেই পারে, যখন কিনা সে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। কি করব, কোথা থেকে করব, কীভাবে করব, এরকমটা তার মাথার মধ্যে চলতে থাকে। ঠিক আছে? তো সেরকমই সিচুয়েশান চলছে। আমি নাম ধাম কিচ্ছু বলবো না এখানে। দুজনের কথা আমার কানে আসলো, দুজনের বিষয়টা দেখলাম। যে একজন তো মানে নিজের আত্মীয়দের কথা এখন বলছে, যে আত্মীয় অর্থাৎ নিজের পরিবারের কথা বলছে, যে পরিবারের দিকেই এখন শুধু তাকাবো, কেউ দরকার পড়লে এগিয়ে আসে না। আমি সবার দরকারে এগিয়ে যাই, কিন্তু আমার দরকারে আমার সাহায্য করতে কেউ 1 পয়সা দিয়ে সাহায্য করতে পারে করেনি। জ্ঞান দিতে পারে সবাই, সাহায্য করে না। কে কি বৃত্তান্ত, কার কথা বলছি, একদম প্লিজ তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, জানতে চাইবে না। শুধু এইটা জেনে রাখো যে আমাকে প্রত্যেক মুহূর্তে আমার কোনো রিপ্লাই ছাড়াই, আমি যে তাকে রিপ্লাই দেবো বা আমি তাকে চিমটি কাটবো বা আমি তার কোনো ক্ষতি করেছি সেটা করা ছাড়াই কিন্তু আমাকে নিয়ে দিনের পর দিন বলে চলেছে, দিনের পর দিন বলে যায়। তো সেই সব দেখছিলাম। মজা পাওয়ার মন মানসিকতা আমার নেই। আমি শুধু একটা কথাই ভাবি যে এরা মনে রাখে না বিপদ কখনো বলে কয়ে আসে না, বিপদ কখনো মানুষ বিচার করে না। ঠিক আছে? যে এই মানুষটা সৎ, এই মানুষটাকে বিপদ দেব না, সৎ মানুষের বিপদ আরও বেশি হয়, তাই না? তো এই গেল একটা বিষয়। আরেকজন দেখলাম ধার চাইছে টাকা। হ্যাঁ, টাকা ধার চাইছে। কি বিষয়ে ধার চাইছে, কেন ধার চাইছে, কে ধার চাইছে, এইসব কিচ্ছু বলবো না। শুধু দেখছি যে টাকা ধার চাইছে, সোশ্যাল মিডিয়াতে এসে টাকা ধার চাইছে। তারও মনে হয় কোনো আত্মীয় স্বজন কেউ নেই, ওই সোশ্যাল মিডিয়াতে এসেই টাকা ধার চাচ্ছে। মানুষকে কটাক্ষ করার সময়, মানুষকে বিনা কারণে নোংরা নোংরা কথা বলার সময় এদের মনে থাকে না। আবার সোশ্যাল মিডিয়াতে এসেই যাই হোক, আমি কখনো বড় গলা করব না। কখন কার পরিস্থিতি মানুষকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায়, কার দোরগোড়ায় নিয়ে দাঁড় করায়, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এমন
দেখা যেতে পারে যে আমাকে যে সহ্যই করতে পারে না, বা আমি যাকে সহ্য করতে পারি না, পরিস্থিতি এমন মোড়ে নিয়ে দাঁড় করালো, আমার তার দ্বারস্থ হতে হলো। সেই কারণের জন্য কখনো বড়াই করতে নেই। আর এই কারণের জন্যই আমি বলছিলাম যে আমি তো মেন্টালি ডিসাইড করে রেখেছি যে না, আর কোনোদিনও কোনো কিছু হওয়া সম্ভব না, কিন্তু ভাগ্য কোন পথে নিয়ে যাবে সেটা আমরা জানি না। অথচ এই একটা সাধারণ কথাকে মানুষে কি বোঝাতে চাচ্ছিল যারা কিনা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, যে না ওই তো কন্টেন্টের জন্য এরকম করছে, রাস্তা খোলা রাখছে, এই তো আবার যাবে। না 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 না, যদি যাওয়ারই হতো তাহলে বেরিয়ে আসতাম না, ঠিক আছে। তারপরেও আমি ওই ভাগ্যের খেলাতে ভীষণ মানে কি বলবো, আমার ভয় লাগে কখন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করায়। তো যাই হোক, এই কথাটা বলার ছিল। এইবার এই যে প্রথমে যে গানটা করলাম সেটা কাকে নিয়ে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো। বিবিকে নিয়ে করেছি, বিবির উদ্দেশ্যে করেছি, আর বিবিকে নিয়েই এই আজকের আমার এই ভিডিওটা হতে চলেছে। আচ্ছা, গতকালকে মারু ভিডিও দিতে পারেনি, তার কোনো সমস্যায় পড়েছে, নিশ্চয়ই হয়তো নেট জনিত কোনো সমস্যা বা আদার্স কোনো সমস্যা হতে পারে, যার জন্য ভিডিও আমাদের কাছে পৌঁছায় নিয়ে এসে আজকে আসবে। আজকে আসবে হয়তো। আজকে আমরা হাঁ করে গালে 10-12টা মাছি ভরে নিয়ে তারপরে অপেক্ষা করছি মারুর সাধের ভিডিও দেখার জন্য। তো আশা করছি পেয়ে যাব আজকে। তো এইবার গতকালকে আমাদের বিবি নাইটি লাইভ করেছে, ঠিক আছে। এক তো বলেছি গতকালকে যে আমার জন্যই বিবির কাছ থেকে মানুষ 280 টাকা করে নাইটি পাচ্ছে, এতদিন পাইনি, এখন পাচ্ছে। আর সাথে এটাও বলেছি আমি আসার পরে অনেকের গয়নার দাম অনেকটা নিচুতে নামাতে তারা বাধ্য হয়েছে, ঠিক আছে। তো আমি আসার পরেই এই জিনিসগুলো হয়েছে। কম্পিটিশন যত বাড়বে, দর্শক বা ক্রেতা, দর্শক বলবো না, ক্রেতাদের তত লাভ হবে। কম্পিটিশন যত বাড়বে, একা একজন ধরো একটা মুদিখানার দোকান দিয়ে বসেছে, সে তো যা বলবে তাই দিয়েই ক্রেতারা নিতে বাধ্য হবে, তাই না। এবার ওই একজনের জায়গায় যদি 2 জন আসে, 3 জন আসে, 4 জন আসে, তখন কিন্তু প্রত্যেকেই নিজস্ব মার্জিন লাভ রেখে তারপরে ক্রেতাদেরকে বিক্রি করবে। তাতে করে কি হবে, একজন ক্রেতাদের মাথায় বাড়ি মেরে তারপরে লাভ করতে পারবে না। সবাই লাভ করবে, ব্যবসা মানুষ করে কিসের জন্য, লাভের জন্যই করে, কিন্তু সেটার মধ্যে একটা নির্দিষ্ট আর কি মাত্রা রাখতে হয়। মাত্রা ছাড়ালে পরেই তার কেটে বাদ দিয়ে দেবে, ছেটে ফেলে দেবে ক্রেতারা। তো সেরকমই আর কি, এখন নাইটির দামটা অনেকটা মানুষ কমে পাচ্ছে। তো থ্যাঙ্কস গোস টু মি, ক্রেডিট গোস টু মি। এইবার প্রথমে বলবো যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে নাইটির লাইভ করছিল, আর তাতে হচ্ছে তোমার কেউ মনে হয় কমেন্ট করেছে, মনে হয় না, কেউ কমেন্ট করেছে, মনে হয় কি আবার কেউ কমেন্ট করেছে, যা হয়েছে তোমার সাথে, মানে বিবিকে বলছে যে তোমার সাথে যা যা হয়েছে সেগুলো আকাশে বাতাসে ভাসিয়ে দাও, উড়িয়ে দাও। মানে বিবি তো কাব্য করে করে কথা বলে, এবার বিবিকে যে কমেন্ট করছে সেও কাব্য করে করেই কথা বলছে। হ্যাঁ, তো এবার এই কমেন্টের পরিপ্রেক্ষিতে বিবি আমাদের আরও বেশি করে কাব্য করে দিয়েছে। হ্যাঁ, আমি প্রথমে একটা কথা বলি, আমি কন্ট্রোভার্সি চ্যানেলে যখন নর্মাল লাইভ করতে আসতাম তখনও পর্যন্ত কোনো সময় কন্ট্রোভার্সি করতাম না। ওই সময়টা থাকতো ভাব বিনিময়ের সময়, ভাবের আদান প্রদানের সময়, ডাইরেক্ট কথা বলছি দর্শকদের সাথে। সেই লাইভ হতো একদম নিট অ্যান্ড ক্লিন, জাস্ট ওই কথার আদান প্রদান, তারপরে হচ্ছে তোমার গান শোনা, গল্প করা, এই সমস্ত। আর এখন ব্যবসা রিলেটেড তোমার কথাবার্তা হয়, লাইভ করি ব্যবসা রিলেটেড, তো সেখানে আদার্স কোনো কথা নিয়ে কিন্তু আমি কখনো আলোচনা করি না, আমার ভালো লাগে না, ঠিক আছে। যখন বিবির সাথে সম্পর্ক ঠিক ছিল তখনও পর্যন্ত বিবিকে নিয়ে নানান রকম কথা আমাকে জিজ্ঞাসা করতো, যখন কিনা কয়েকদিনের জন্য ভিডিও বন্ধ রেখেছিল তখনও কিন্তু আমি সেগুলিকে একদম খুব সুন্দরভাবে যেভাবে হ্যান্ডেল করা যায় সেভাবে হ্যান্ডেল করেছি। আর বর্তমানে যখন সদ্য এই ভাঙনের কাহিনী মানুষের কানে গেছে, মানুষ দেখতে পেয়েছে, তখন কিন্তু প্রচুর কমেন্ট এসেছে, আমাকে খারাপ বলেও কমেন্ট এসেছে, বিবিকে খারাপ বলে কমেন্ট এসেছে। আমি কিন্তু সেই ব্যবসা চলাকালীন লাইভে কোনো রকম এই সমস্ত কমেন্টের ধারিনি। আমি যখন কন্টেন্ট বানাই তখন সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা, লাইভে যখন আসি তখন আমি সম্পূর্ণ আলাদা, তখন আমার কাছে কোনো কন্ট্রোভার্সি তোমরা পাবে না। কারণ আমার জীবনটা কন্ট্রোভার্সি নয়, আমার পেশা হচ্ছে কন্ট্রোভার্সি এই চ্যানেলের জন্য, আমার জীবনটা কন্ট্রোভার্সি করার জন্য নয়। তো এবার আমাকে এরকম বিবিকে নিয়ে অনেক কথা হয়েছে, ইভেন আমাকে মেসেজে মানে ব্যবসার
ফোনে নাম্বারে মেসেজ করেও মানুষে বলেছে, আমি কোনো রকম কোনো রিপ্লাই ব্যাক করিনি। ক্রেতারা নিজেদের থেকে কিনবে, বিক্রেতাকে চুজ করবে, ঠিক আছে, অর্থাৎ দোকানি বা ব্যবসাদারকে চুজ করবে, সেখান থেকে প্রোডাক্ট নেবে, ভালো কি খারাপ সেটা তারা নিজেরা কম্পেয়ার করে নেবে, হ্যাঁ, তারপরে তারা যেটা বুঝবে যেখান থেকে নেওয়ার সেখান থেকে নেবে। এখানটায় কারোর কোনো বলার জায়গা নেই। না আমি অন্য দোকানির নামে, অন্য অনলাইন ব্যবসাদারের নামে বদনাম করব, অফলাইন অনলাইন কোনো জায়গায় পাবে না। কেউ বলতে পারবে না, কেউ একটা প্রমাণ দেখিয়ে বলতে পারবে না যে আমি কোনো ব্যবসাদারকে নিয়ে সে আমার মতনই হোক, মানে গয়না করুক বা তোমার গার্মেন্টসের করুক, কোনো সময় বলেছি অফ ক্যামেরা বা অন ক্যামেরা যে না ওর থেকে নিও না, ওটা ভালো না, কিন্তু কোনো সময় কেউ বলতে পারবে না যে সুতপা অফ ক্যামেরাতে কিন্তু বলেছে, অন ক্যামেরা না বলুক, অফ ক্যামেরাতে কিন্তু বলেছে, কেউ বলতে পারবে না। উপরন্তু যদি কেউ বলে কোনো কারো সম্পর্কে কোনো কিছু ভালো হোক খারাপ হোক, আমি কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই করি না, কোনো রকম রিপ্লাই করি না। এটা আমার রুল। কারোর ব্যবসাতে হাত দেওয়ার আমি পছন্দ করি না, ঠিক আছে। তো এইটা এই কারণের জন্যই বললাম যে ব্যবসা চলাকালীন লাইভে বিবি, এটা শুধু ফার্স্ট টাইম না, যখন কিনা সদ্য আমি প্রথম লাইভটা করেছি নাইটি নিয়ে, তারপরেই বিবি যখন লাইভে এসেছে তখন তার কমেন্ট বক্সে, মানে তাকে যখন লাইভ চলাকালীন কমেন্টে আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা কটাক্ষ করে কমেন্ট করছিল, আর সেখানে বিবি খুব সুন্দর হেসে সেই কমেন্টগুলোতে সহমত প্রদান করছিল। এটা ওর কালচার। আমি কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কন্ট্রোভার্সি করি, বুক ঠুকে কন্ট্রোভার্সি করি। যাকে ভালো লাগে তাকে ভালো বলবো, যার কাজ ভালো হবে তাকে তার কাজ নিয়ে ভালোই বলবো, আর যাকে যে ভালো কাজ করতে পারবে না, যে খারাপটা বলবে, তাকে বুক ঠুকে খারাপই বলবো, ইনিয়ে বিনিয়ে বলবো না। তো শুরুর থেকেই বিবি তার আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে। তার লাইভে আমাকে নিয়ে নোংরা কমেন্ট করা হচ্ছিল, সেখানে পর্যন্ত তাচ্ছিল্যের হাসি, তাকে সেই কমেন্টকে সহমত প্রদান করে হাসি, এরকম করেছে, প্রচুর করেছে। তো গতকালকেও ঠিক সেম জিনিস ঘটেছে। এই যে বললাম যে একজন বলেছে তোমার সাথে যা হয়েছে উড়িয়ে দাও, আকাশে উড়িয়ে দাও, তখন বিবি বলছে হ্যাঁ আকাশে উড়িয়ে দেবো না, মহাদেবের কাছে দিয়ে রেখেছি, মহাদেবের কাছে দিয়ে রেখেছি। মানে স্বামী স্ত্রী দুজনেই মহাদেবের চরম ভক্ত, হ্যাঁ পরম ভক্ত না, এরা চরম ভক্ত। বলছে আকাশে না, শুধু মহাদেবের চরণে দিয়ে রেখেছি। যখন এরা মহাদেবের কাছে যাবে, মানে যারা ওর সঙ্গে বিট্রে করেছে সেরকমভাবেই প্রিটেন্ড করেছে, যখন এরা মহাদেবের কাছে যাবে তখন মহাদেব নাকি সেই সব মানুষকে প্রশ্ন করবে যে তোরা বিবির সাথে কি কি করে এসেছিস। ওই একটা ডায়লগ আমার খুব মনে পড়ছে, লাইক সিরিয়াসলি। সত্যি বিবি, সত্যি মহাদেব শুধু তোর সঙ্গে যারা খারাপ করেছে তাদের কাছে কিছু জিজ্ঞাসা করবে? বলি কি মহাদেবের কিছু জিজ্ঞাসা করতে হবে না রে। মহাদেব কি এখন চোখে পট্টি বেঁধে বসে রয়েছে? মহাদেব কি চোখে পট্টি বেঁধে বসে রয়েছে? না তো, মহাদেব এখনো সব দেখছে। মহাদেবের নতুন করে কোনো কিছু জবাবদিহি করার প্রয়োজন পড়বে না। সামনে হাতে গীতা ধরিয়ে বলবে না যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এসব করার দরকার পড়বে না। উনি এখনই দেখে রাখছে, এখনই হিসাব নিকাশ করে রাখছে সব কিছু। তাই এই যে বললি মহাদেবের কাছে যখন যাবে তখন প্রশ্ন করবে না, প্রশ্ন তার করা লাগবে না, সে শুধু দেখছে। তারা শুধু দেখবে, তারা দেখবে আর ফলাফলটা লিখবে, ইকুয়ালস টু করবে, দিয়ে ফলাফল, ও তুই এটা করেছিস ইকুয়ালস টু এ, ও তুই এটা করেছিস ইকুয়ালস টু এ, সাথে সাথে হিসাব কারেন্ট। হ্যাঁ, ওই হিসাবের যে ফলটা সেটা পেতে মানুষের একটু টাইম লাগবে, বুঝতে পারলি? আবার সাথে সাথে নাকি বিবির মাও নাকি আবার ঠোকাঠকি করছিল কমেন্ট বক্সে। হ্যাঁ, বলছি ওটা তো ব্যবসার লাইভ, ওটা ব্যবসার লাইভ, তাও ভুলতে পারছিস না? ব্যবসার লাইভ করতে এসে সেখানেও ভুলতে পারছিস না তোর সাথে কে কি করেছে? বলি তুই কার সাথে কি কি করেছিস সেটা মাথায় রেখেছিস তো? তোর সাথে কি কি হয়েছে সেটা মাথায় রাখার আগে তুই কার সাথে কি কি করেছিস সেটা মাথায় রাখ, দেখবি হিসাবটা তোর দিকে ভারী হয়ে যাচ্ছে, তখন দেখবি অটোমেটিক্যালি তোর মন শান্ত হয়ে যাবে। বুঝতে পারলাম? এই গেল একটা বিষয়। নেক্সট যেই বিষয়টা আমি আজকে আর ইগনোর করতে পারলাম না, সেটা খুবই একটা গুরুগম্ভীর কাজ করে ফেলেছে বিবি। তোমরা জানো ভালো মতন, কারোর কোনো প্রোডাক্টের দাম নিয়ে, কোয়ালিটি নিয়ে
কোনো কিচ্ছু আমি কোনো সময় বলি না। ও ভালো কথা, গতকালকে বিবির কমেন্ট বক্সে আরও একজন ক্রিয়েটারের নাম উল্লেখ করে বারবার একটা কমেন্ট আসছিল যে সে নাকি, আরে বলছি কার কথা বলছে, বং ভেন্ডি, হ্যাঁ বং ভেন্ডির নাম করে করে একজন লিখছে যে ও নাকি স্ক্যাম করেছে। ঠিক আছে, স্ক্যাম করেছে, সেইটাই এসে লিখছিল। বলি কি, এ বিবি পড়িসনি কেন রে? কিরে ওই কমেন্টটা পড়লি না কেন? বারবার যে লিখছিল সেই কমেন্টের মধ্যে তো তোর সুনাম করছিল যে তুই নাকি 3 দিনের মধ্যে নাকি ডিসপ্যাচ করে দিস, 3 দিনের মধ্যে নাকি মাল পৌঁছে যায়। যে এই কমেন্টটা করছে ডাহা মিথ্যে কথা বলছে, কারণ তুই আজকে লাইভ করলে 3 থেকে 4 দিন পরে তুই প্যাকিংয়ে বসিস, তুই 3 থেকে 4 দিন পরে কম করে প্যাকিংয়ে বসিস, তারপর সেটা ডিসপ্যাচ হয়। তাহলে 3 দিনের মধ্যে সে মাল কি করে পেয়ে যায়? আই হ্যাভ নো আইডিয়া, আমার আইডিয়াতে কুলালো না। যাই হোক, তো সুনাম করছিল, কিন্তু সেই সুনামের মধ্যেও মিথ্যাচারিতা ছিল, কারণ এটা তো আমরা ব্লগ ভিডিওতেই দেখতে পাই যে কবে তুই লাইভ করলি আর কবে তুই মাল প্যাকিং করছিস, তাই না? তো সেখানটায় লিখছিল যে বং ভেন্ডি নাকি স্ক্যামার, তার সাথে নাকি স্ক্যাম করেছে বং ভেন্ডি। তা সেটা কেন তুই পড়লি না? কিরে ওই কমেন্টটা কেন পড়লি না? বড় বড় করে লিখছিল, সব ক্যাপিটাল লেটারে লিখছিল। ইংরেজি পড়তে পারিস না, এতটা অশিক্ষিত তুই নোস, কেন পড়লি না? আহারে, যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোলে উঠে এখন বসে রয়েছিস, তাদের বিরুদ্ধে কি তুই মুখ খুলতে পারিস? আমি এটা নেব, দাম কত? বলছি আমি এখন ভিডিও করছি, এটা বিজনেসের ফোন তো, মেসেজ ঢুকছে। যাই হোক, তাহলে এখন তো বোন বলে দিয়েছিস, তাই না? ভালো থেকো বনু, হ্যাঁ ভালো থেকো বনু বলে দিয়েছো তো। তার জন্য তাকে উদ্দেশ্য করে যেই মেসেজ, যে কমেন্টটা আসছিল সেটা তুমি পড়তে পারোনি, তাই না? কারণ আবার তো গালি দেবে। শোন, তুই এরম করলেও গালি দেবে, তুই ওরম করলেও গালি দেবে, কারণ গালি দেওয়াটা ওর স্বভাব, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এখন তোর সঙ্গে আমার মানে তোরা আমার সঙ্গে মানে আমি তোদের সঙ্গে বিট্রে করেছি, হ্যাঁ তোরা তো কিছু করিসই নি, আমি তোদেরকে ভুল বুঝেছি, তো সেই কারণের জন্য এখন তো টুকুস করে কোলে উঠে গিয়ে বসেছিস। আবার ভালো থেকো বনু, একটা কিসি দিয়ে দিতে পারতি, পাশে একটা কিসির চিহ্ন দিয়ে দিতে পারতি। হ্যাঁ, তো সেই কমেন্টটা কেন পড়লি না? বুঝতে পেরেছো? 7 আনার 1 আনা। আর ও বলে মহাদেব নাকি হিসাব চাইবে অন্য মানুষের কাছ থেকে, তুই ডায়েরিতে লিখে রাখ, তো ডায়েরির পাতা ভর্তি হয়ে যাবে। আচ্ছা, যেই বিষয়টা খুব সিরিয়াস বিষয় এবং যার জন্য আমি গানটা করেছিলাম যে ঝুট বলে শুধু পা কাটে, একজন ওর লাইভ চলাকালীন, আমি সেটা তাও বলে দিচ্ছি কোন সময়, বেশ কিছু নাইটি দেখাচ্ছিল, সেই নাইটির মধ্যে খুব সুন্দর কলকা করা হলুদ নাইটিটা গায়ে দিয়ে যখন দেখাচ্ছিল, তখন একজন কমেন্ট করেছে যে এইসব নাইটিগুলি কি তোমরা বানাও? ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা বানাও? যখন কোনো প্রোডাক্ট কেউ বানায়, তৈরি করে, তাকে কি বলে জানো? ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, তাকে বলে ম্যানুফ্যাকচারার। কেউ ম্যানুফ্যাকচারার প্লাস হোলসেলার দুটোই হয়। কেউ কেউ আবার ম্যানুফ্যাকচারার শুধু হয়, আবার কেউ কেউ শুধু হোলসেলার হয়। বোঝাতে পারলাম? ম্যানুফ্যাকচারার মানে যার কারখানা আছে, যে সেই প্রোডাক্টটা তৈরি করছে প্লাস হোলসেল বিক্রি করছে, হ্যাঁ পাইকারি বিক্রি করছে, তো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার। যেটা কিনা এই বিবিকে প্রশ্ন করেছে যে তোমরা কি বানাও, মানে তোমরা কি ম্যানুফ্যাকচার করো, তৈরি করো? উত্তরে বিবি বলেছে হ্যাঁ। আমি তোমাদেরকে কি বললাম? দাম নিয়ে, কোয়ালিটি নিয়ে, ডিসপ্যাচে কতটা গাফিলতি বা কতটা সে মানে কি বলবো কেয়ারফুল, দায়িত্ববান, এইগুলো নিয়ে আমি কিন্তু কখনো আজ পর্যন্ত বলিনি। কিন্তু এই বিষয়টা আমার মনে হলো এক্সেস করে ফেলছে, এই বিষয়টা ওভার হয়ে যাচ্ছে। তুই হচ্ছিস অনলাইন বিক্রেতা, অনলাইন বিজনেস ওম্যান, কারণ তোর বর এক্সে তো সেল করছে না, তার জন্য তোকে ওম্যান বলছি, ম্যান বলছি না। তুই হচ্ছিস অনলাইন সেলার, অনলাইন সেলার, এটাই সবচেয়ে বেস্ট ওয়ার্ড। সেখানটায় তুই কোথা থেকে ম্যানুফ্যাকচারার হলি? তোর কারখানা আছে? তোর তো কারখানা নেই। আর তুই যদি ম্যানুফ্যাকচারার হবি, তোর গার্মেন্টসের যেই নামটা তোর মেয়ের নামে দেওয়া, তাহলে তো সেই নামটা
তোর দেওয়া প্রত্যেকটা নাইটিতে থাকবে স্টিকার থাকবে, তাই না? তোর প্রত্যেকটা নাইটিতে একটা স্টিকার পাওয়া যায়, সেটা হচ্ছে কুশল, সেটা হচ্ছে কুশল 100% পিওর কটন, এইটুকুই থাকে। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো কুশল, একটু উল্টো করে উল্টো হয়ে যাচ্ছে, হ্যাঁ দাঁড়াও এই জায়গাটা কেটে আমি রোটেট করে দেবো, দাঁড়াও আলাদা করে শ্যুট করছি, এই পার্টটুকু আমি রোটেট করে দেবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদিও আমার স্টপ করা লাগতো না, ওইটুকু কেটে আমিও বোধে ঢিলা আছি। তো এই যে এইখানটায় তাহলে তোর যেই নাম, তোর ব্যবসার যেই নাম, সেই নামটা থাকতো, এখানে কুশল থাকতো না। কারণ কেউ যদি ম্যানুফ্যাকচারার হয় তাহলে সে তার নাইটিতে বা সে তার প্রোডাক্টে কখনোই অন্য কারোর নাম রাখবে না, অন্য কারোর নাম রাখবে না। তাহলে এখানে তো তুই মিথ্যে কথা বললি, কেন বললি, কি কারণে বললি? তুই তো ম্যানুফ্যাকচারার নোস, হ্যাঁ তুই কারখানা থেকে নাইটি আনিস, বাট সেই কারখানাটা তোর নয়। তুই কারখানা থেকে নাইটি আনিস, এই যে এক গাঁটটি মাল তুলে এনেছিস 100 পিস নাইটি, এখানে কি ফেসিলিটি আছে না আছে, অ্যাজ এ অনলাইন বিজনেস সেলার আমি কিন্তু জানি, অনলাইন সেলার আমি কিন্তু জানি যে ওই যে 100 পিস মাল তুলে এনেছিস তার মধ্যে কি ফেসিলিটি আছে, কতটুকু বেনিফিট আছে, সেটা কিন্তু আমি জানি। আমি সেই সম্পর্কে একটা ওয়ার্ড বলবো না, ওটা যার যার ব্যাপার, ঠিক আছে? কিন্তু এই বিষয়টা কিন্তু না, এটা গ্রহণযোগ্য নয়, এটা তুমি ডাহা মিথ্যা কথা বলেছো। আর এই এত বড় মিথ্যে কথা এই প্রমাণস্বরূপ আমি দিয়ে দিলাম। ভবিষ্যতে প্রার্থনা করব যেন তুই ম্যানুফ্যাকচারার হতে পারিস, একটা কারখানা যেন তোর হয়, সেখানে তুই তোর নিজের প্রোডাক্ট, সে বেডশিট, সে নাইটি, সমস্ত কিছু তৈরি কর, সেই প্রার্থনাই করি ভগবানের কাছে। কিন্তু না করে এই মিথ্যে কথাটা কেন? ভালোই তো সেল হচ্ছে, সেল না হলে তো এত মাল তো তুই তুলতিস না, তাই না? এত পুঁজি তো তুই বিনিয়োগ করতিস না। তাহলে যেখানে মানুষ বিশ্বাস করে ভালোবেসে তোর কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, সেখানে এত মিথ্যাচারিতার তো প্রয়োজন পড়ে না বিবি, এত মিথ্যাচারিতার প্রয়োজন পড়ে না। আজকে লাইভটা যদি না দেখতাম, আমি কিন্তু দেখি, আর এটা খুব স্বাভাবিক, দেখাটা খুব স্বাভাবিক না, কন্টেন্ট পারপাস কিন্তু আমি একদম লাইভটা চালাইনি, লাইভটা চালিয়ে দেখিনি, এমনি জাস্ট দেখছিলাম। কিন্তু এই জিনিসটা আমার একদম ঠিক লাগলো না। প্রত্যেকটা নাইটিতে, এটা তো জাস্ট একটা তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা নাইটিতে কিন্তু এই কুশল 100% পিওর কটন এইগুলোই জাস্ট লেখা। আমার নাইটিতে যেমন যা লেখা থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কোনটা কোন থান, কোনটা গিরিজা গোল্ড। এই যে এইটা ফিতেওয়ালা নাইটির, এটা লাস্ট কালেকশন, এটার মধ্যে যেমন লেখা আছে, কোথায় দেখাই তোমাদের, মহালক্ষ্মী গোল্ড। এটার মধ্যে যেমন দেখো থানটার মধ্যে লেখা আছে মহালক্ষ্মী গোল্ড, ঠিক আছে? এই রকম কিন্তু আমার প্রত্যেকটা নাইটিতে যেগুলিতে যা যেই থান আমি কিন্তু সেইটাই দেখিয়ে দিই। আমি কিন্তু কখনো বলতেও পারবো না, আমার মুখ থেকে বেরোবেই না যেটা আমি তৈরি করেছি, এটা গয়নার বাক্স থেকে যাচ্ছে, আমি কিন্তু কখনো বলতেই পারবো না, অসম্ভব, আমার মুখ থেকে বেরোবেই না। তো এই জিনিসটা আমার খুব কানে বেঁধেছে, খুব চোখে লেগেছে, যার জন্য কিনা আমি বললাম, নতুবা ব্যবসা নিয়ে বলাতে আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, আর ওইটা আমার রুলের মধ্যে নেই, ঠিক আছে? তো যাই হোক, আরেকটা কথা বলবো না, বলবো না, একটুখানি বলি, না 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 বলবো না, নিজেকে কন্ট্রোল করে নিয়েছি যখন, আর বলবোই না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কথাগুলো তোমাদের ঠিক লাগলো কি ভুল লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? যেখানে আস্থা কাজ করে, যেখানে বিজনেসে কি বলবো, সততা রাখা ভীষণ প্রয়োজন, আমি এটা মনে করি। হয়তো কিছুদিন হয়েছে শুরু করেছি, বাট এটা আমি মনে করি, কারণ আমি যখন কারোর কাছ থেকে একটা জিনিস কিনতে যাব, সেখানে যেমন আমার নিজস্ব ফুলফিল স্যাটিসফাই হওয়া ভীষণ জরুরি, ঠিক তেমনি কেউ আমার কাছ থেকে যখন একটা জিনিস কিনতে আসবে, তাকেও ফুল স্যাটিসফাই করা কিন্তু আমার কর্তব্য, ঠিক আছে? সেই প্রোডাক্টটা সম্পর্কে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।